আমার ছেলে ডিমটা বেশি পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি ডিমের আলাদা আলাদা রেসিপি তৈরি করতে, ডিফারেন্ট। তাই আজও একটু তৈরি করে নিলাম, তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করতে হবে। মিক্সচারে দিয়ে দিলাম 3 টুকরো আদা, এখানে কয়েকটা 4-5টা রসুনের কোয়া, আর 2টো পেঁয়াজ, 5টা কাজু বাদাম, তোমরা একটু বেশিও দিতে পারো, আর 2টো কাঁচামরিচ, যেহেতু দ্বীপ খাবে এই কারণে। তো পেস্টটা তৈরি করা হয়ে গেল। এখন চলে আসলাম রান্নাঘরে, সরিষার তেল দিয়ে রান্না করব, তাই একটু পরিমাণে বেশি সরিষার তেলটা দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, আর 2 পিস এলাচ দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ এটা থেকে আমি কিছুটা বেরেস্তা করে রেখে দেব। আর বেরেস্তাটা তৈরি করার জন্য তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি। বেরেস্তাটা তৈরি করতে তো একটু সময় লাগে, তাই একটু লবণ দিয়ে দেবে, তাহলে বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমিও একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছে, কারণ বারবার না নাড়া দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেরেস্তাটা হয়ে গেল। এখন এখান থেকে অর্ধেক পরিমাণটা রেখে দিলাম, আর অর্ধেকটা তুলে রাখলাম, আর অর্ধেকটা রেখে দিলাম। এই যে এখন যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু এখানে পেঁয়াজ ছিল, তারপর আদা ছিল, রসুন ছিল, একটু ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখো তেলের উপরে মানে তেলটা উপরে উঠে আসছে, আর একটু লবণও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়েছিলাম, যে আবার পুড়ে যাবে এই কারণে। এখন দিয়ে দিলাম আধা চামচের মতো চিনি। এই বাচ্চারা এই কারণে এটা খেতে বেশি পছন্দ করবে, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে। তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই যে তেলটা উপরে উঠে আসছে, মানে কষানো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব আধা কাপ দুধ। এই যে আধা কাপ দুধ দিলাম, আর এই কাপেরই 1 কাপ আবার দিয়ে দেব জল। তো দুধটা দিয়ে একটু ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 কাপ জল। এটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে ডিমটা দিয়ে দেব। এখানে ফুটে নিচ্ছি, এখন ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিমের সাথে দেব একটু লবণ আর সামান্য একটু মরিচ। এই যে একটু মরিচ আর একটু লবণ দিয়ে এখন এই যে ডিমটা ছেড়ে দিচ্ছি। আমরা যেহেতু 3 জন, তাই আমি 3টে ডিম দিয়েই করে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর জালটা মিডিয়াম একটু লোই করে রাখবো, তাহলে ডিমটা সুন্দরভাবে হবে। এই যে দেখো ডিমটা একটার গায়ে আরেকটা লাগেনি, সুন্দরভাবে হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ওই যে মানে উঠিয়ে রাখা বেরেস্তাটা। তা হয়ে গেল আমার রান্নাটা, একেবারে সহজ রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তা আমার ছেলে এটা দেখে তো সে অস্থির হয়ে গেছে, যেহেতু সে ডিম পছন্দ করে, তার খাবারটা আর আমি ভিডিওই করতে পারলাম না। তা দ্বীপের খাওয়াটা হয়েও গেল অলরেডি। এখন আমি নিয়ে বসলাম, খেয়ে একটু তোমাদের সাথে রিভিউ দিচ্ছি। তোমরাও এভাবে ট্রাই করতে পারো, মানে বাচ্চা বলো বড় বলো সবাই পছন্দ করবে। আর ঝালের পরিমাণটা তোমরা তোমাদের মতো দিয়ে দেবে, মানে সেরকম একটা খাবার। এটা পোলাও দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তা আমি এখন ভাত দিয়েই খেয়ে নিচ্ছি। আর দেখো ডিমের কুসুমটা কি সুন্দর রয়েছে। তা আমার এই রেসিপিটা তোমাদের সাথে কেমন লাগলো তা অবশ্যই একটু কমেন্টস করে জানাবে। দেখা হবে পরবর্তী ব্লগে।